এই দেখো আজকে কি করব না, ধনেপাতার চাটনি বানাবো। তো এখন বাজারে তো প্রচুর ধনেপাতা উঠছে আর একটু সস্তাও হয়েছে, তো ভাবলাম আজ একটু ধনেপাতার চাটনি বানাবো। তো আমি সকালে ধনেপাতাগুলো ধুয়ে আর এই যে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, একটু ফ্রেশ ধনেপাতা। তো ধনেপাতার চাটনি বানালিয়ে রাখলে এখন বেশ কিছুদিন ভালোই খাওয়া যাবে। তো তোমরা বাড়িতে বানিয়ে রাখবে। দেখো ধনেপাতার চাটনি বানানোর জন্য বিশেষ কিছু লাগে না, ঝালটা পরিমাণ মতো নেবে। যে আদা নিয়েছি আর কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, আর এইখানে আছে নুন, এখানে আছে তেঁতুলের একটু কাঠ, তোমরা নেবুও দিতে পারো, আর দেবো সরষের তেল, আর দেবো চিনি। তো চলো তাহলে এর মধ্যে আগে ধনেপাতাগুলো ঢোকাবো। অনেক আছে, একটু একটু করে ধনেপাতাগুলো চালিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আদা, আর এই যে রসুন, কাঁচা লঙ্কা ঝালটা তোমরা হিসাব মতন দেবে। আমার যেহেতু অনেক ধনেপাতা, ওই জন্য আমি 8-10টা দিয়েছি। আর এই যে নুন দিয়ে দেবো, নুনটা এখন হিসাব মতো দিচ্ছি, পরে খেয়ে আবার দেখে নেব কিরকম কতটা নুন হয়েছে। আর এই যে এখানে তেঁতুলের কাঠটা বানিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো, যে একটা ভিজা রয়ে গেছে। আর দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা চামচ মেপে ধনেপাতা হিসাবে দেবে, 1 চামচ, 2 চামচ। আর দেবো চিনি, বেশি বেশি মিষ্টি হয়ে যাবে, যেমন হালকা খাট্টা থাকে, মানে বেশি মিষ্টিও ভালো লাগবে না, হালকা হালকা মিষ্টি একটু থাকবে খাট্টার সাথে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ব্যাস, এবারে এটাকে আমি কিন্তু ভালো করে মিহি পেস্ট করব। তো বন্ধুরা দেখো আমার পেশা হয়ে গেল চাটনিটা, আর এই রকম একদম মিহিন পেস্ট হবে, দেখো দেখতে পাচ্ছ এই যে। বাস, খালি চেক করে নিতে হবে আদা রসুনগুলো ভালো করে পিষেছে কিনা, বাস। আর তোমরা টেস্ট করে নেবে ঝাল টাল নুন টুন কীরকম হয়েছে। আমি তো দেখলাম ভালোই হয়েছে, কোনো অসুবিধা নাই, খেতে ভালোই লাগছে। আর যদি তোমরা খুব মিষ্টি খেতে চাও তাহলে একটু মিষ্টি দিয়ে দেবে। আর এরকম একটা ডাব্বার মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দেবে, ডেলি একটু করে বার করে আরামসে খেতে পারবে অনেক। তো এই দেখো ঢেলে দিচ্ছি। আর তোমরা এরকম বাড়িতে এই শীতে বানিয়ে ফেলো ধনেপাতার চাটনি, আর বানিয়ে ফ্রিজে রেখে দাও, অনেকদিন খেতে পারবে। যখনই খেতে মন হবে একটু বার করে নেবে, যদি তোমাদের একটু বেশি মিষ্টি মেশাতে মন হয় সেই চিনি মিশিয়ে নেবে, আর একবার তেল টেল দিয়ে করে পিষে নেবে, আর কিছু মেশাবার দরকার নেই, আরামসে খেতে থাকো। দারুণ, এটা হচ্ছে লাজবাব ধনিয়া চাটনি। হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু খেতে। তোমার পেশা হয়ে গেল। তো তোমরা সবাই